হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি আয়রন ম্যান খ্যাত রবার্ট ডাউনি অভিনীত একটি অসাধারণ অ্যাডভেঞ্চার মুভি প্রায় 2020 সালে এবং আইএমডি রেটিং ছিল 5.4। হ্যালো, আরবি স্টোরি প্রেজেন্টস ডোলিটিল। তো গাইস, মুভির শুরুতে আমরা ডোলিটিল নামের একজন পশু চিকিৎসককে দেখতে পাই, যে কিনা পশুদের সঙ্গে কথা বলতে পারত এবং পশুরাও তার সঙ্গে কথা বলতো। এই কারণে সে পুরো ইংল্যান্ডে খ্যাতি অর্জন করেছিল। এই জন্য ইংল্যান্ডের রানী তার সঙ্গে দেখা করে এবং তাকে একটি পশুদের হসপিটাল গিফট করে দেয়। ডোলিটিলের জীবনে সব কিছু ঠিকই চলছিল। ডোলিটিলের একজন প্রেমিকা ছিল যার নাম লিলি। সে তাকে খুবই ভালোবাসত এবং তারা বিয়ে করে। লিলি ছিল একজন এক্সপ্লোরার, মানে বিভিন্ন নতুন নতুন ভেষজ খোঁজ করত এবং পশুদের চিকিৎসা করত। অনেক দূর দূরান্ত থেকে ডোলিটেলের কাছে লোক আসতো পশু চিকিৎসা করানোর জন্যে এবং সব ঠিকই চলছিল, কিন্তু তার জীবনে হঠাৎই নেমে আসে একটি কালো ছায়া, মানে লিলি মারা যায়। লিলি একটা দ্বীপে বিশেষ ভেষজ আনার জন্য যেতে চাচ্ছিল, কিন্তু সমুদ্রে একটা তুফান আসে যা ডোলিটিলের জীবনকে তছনছ করে দেয়, মানে লিলি চিরকালের জন্য হারিয়ে যায়। লিলির মৃত্যুর পর ডোলিটিল মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে এবং এতটাই কষ্ট পায় যে সে কোনো কাজে মন লাগাতে পারছিল না, যে কারণে সে তার হসপিটালটিকে চিরকালের জন্য বন্ধ করে দেয় এবং সে কারোর সঙ্গে কোনো যোগাযোগ, এমনকি কোনো কথাবার্তা বলতো না। ডোলিটিল পশুদের সঙ্গে জীবন কাটাতে শুরু করে আর এইভাবেই কেটে যায় 5 বছর। এরপর জঙ্গলে আমরা টমি নামের একটি ছেলেকে দেখতে পাই, যাকে তার বাবা শিকার শেখাচ্ছিল আর সেখানে তার বড় ভাইও উপস্থিত ছিল। কিন্তু টমির মায়া ছিল অনেক পশুদের প্রতি, যে কারণে সে শিকার করতে চাচ্ছিল না। কিন্তু তার বাবার ফোর্সের কারণে সে গুলি চালায় এবং তার কারণে একটি কাঠবিড়ালি আহত হয় এবং টমির বাবা টমিকে বলে, তুমি এই কাঠবিড়ালিটাকে মেরে ফেলো। তখন একটি টিয়া পাখি তাকে ইশারা করে এবং তার পিছনে তাকে যাওয়ার জন্য বলে। কাঠবিড়ালিটাকে নিয়ে তোতা পাখিটাকে ডোলিটিলের হসপিটালে নিয়ে আসে এবং যেটা বন্ধ ছিল, টমি তার ভিতরে প্রবেশ করে এবং একটা ফাঁদে আটকে যায়। আর সেখানে ভিতরে হসপিটালে দেখানো হয় ডোলিটিলকে, যার দাড়ি চুল অনেক বড় বড় হয়ে গেছে। ডোলিটিল সেখানে একটি গরিলার সঙ্গে দাবা খেলছিল এবং গুটি হিসেবে ছিল ইঁদুররা। গাইস, খেলাটা দেখার মতো ছিল। টিয়া পাখিটি তাকে বলে, বাইরে একটা মানুষ এসেছে একটি কাঠবিড়ালি, যেটা ছিল আহত। কিন্তু ডোলিটিল বলে কোনো মানুষের সঙ্গে সে দেখা করবে না। আর তখনই টমি ওই ফাঁদে আটকে ছিল। তখন ছাতি মাথায় দিয়ে একটা মেয়ে সেখানে এসেছে, যে ছিল ইংল্যান্ডের রানীর মেয়ে। সে টমিকে সেই জাল থেকে বের করে এবং তারপর তারা দুজন হসপিটালের ভিতরে প্রবেশ করে, যেখানে টমি একটা গরিলাকে দেখে ভয় পেয়ে যায়। আর এরপর টমি ডোলিটিলের কাছে সেই কাঠবিড়ালিকে নিয়ে আসে। ডোলিটিল এর মনে খুব দয়া হয় এবং সে তার চিকিৎসা করে। তার পশুদের বলে অপারেশন বেড তৈরি করতে। সব পশুরা আদেশ পালন করছিল। গরিলা কাঠবিড়ালিটিকে অপারেশন টেবিলে রাখে এবং তার অপারেশন শুরু করে। টমি এটা দেখে ইমপ্রেস হয়ে যায় যে কীভাবে ডোলিটিল পশুদের সঙ্গে কথা বলতো এবং তাদেরকে এত ভালোবাসতো। আর টমি সিদ্ধান্ত নেয় যে সে ডোলিটিলের কাছ থেকে এই কলা শিখবে। এখান থেকে যে রানী এসেছে, অর্থাৎ রানীর মেয়ে, ডোলিটিলকে বলে তার মার শরীরের অবস্থা খুব খারাপ আর রানী তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু ডোলিটিল তার স্ত্রীর মৃত্যুর পর বাইরে বের হয়নি। কিন্তু যখন সে শোনে যে রানীর শরীরের অবস্থা খুবই খারাপ, তখন সে তার কুকুর এবং অন্য সাথীদের সঙ্গে নিয়ে রানীর কাছে আসে আর তার কুকুরকে বলে রানীকে শুকে বলতে কি সমস্যা হয়েছে। কুকুরটি শুকে বলে, আমি এই রকম গন্ধ আগে কখনো পাইনি, অনুভব করিনি। এখানে ডোলিটিল দেখে একটা কাচের অ্যাকোয়ারিয়াম আছে, যার মধ্যে একটা অক্টোপাস ছিল। আর অক্টোপাসকে সে জিজ্ঞেস করে রানীর কি হয়েছিল। সে বলে রানী শেষবার চা খেয়েছিল, তারপর থেকে তার শরীর খারাপ হয়। আর ডোলিটিল বুঝে ফেলে যে তার চায়ে কেউ বিষ মিশিয়েছিল, যার কারণ তার শরীরের এই অবস্থা। আর সে ওই বিষের বিষয়ে পড়তে শুরু করে আর বলে এটা খুবই ভয়ানক একটা বিষ, যেটা নাইট সেট ফুল দিয়ে তৈরি করা হয়েছে। আর তাড়াতাড়ি রানীমাকে অ্যান্টিডোট দিতে হবে, না হলে তিনি মারা যেতে পারে। আর এই বিষের প্রতিষেধক একমাত্র বিশেষ এক ধরনের ফল, যার নাম ইডেন ফল। আর এটা আনতে হলে অনেক দূর অতিক্রম করতে হবে। আর এখন ডোলিটিলের সাথীদের সঙ্গে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। টমিও তার সঙ্গে যেতে চায়, কিন্তু ডোলিটিল তাকে যেতে মানা করে আর বলে তুমি ঘরে চলে যাও। আর টমি ঘরে চলে যায়। রাতে টমি বিছানায় শুয়েছিল, তখন আবার সেই টিয়া তার কাছে আসে। তার সাথে জিরাফও ছিল। টিয়া তাকে বলে তোমাকে এই সফরে যাওয়া উচিত। টমি তখন ওই জিরাফের পিঠে উঠে সেখান থেকে যেতে থাকে, যেখানে সে ডোলিটিল তার সফর শুরু করবে। আর যখন তারা সেখানে গিয়ে পৌঁছায়, তখন ডোলিটিল তার নৌকা ছেড়ে দিয়েছে। পাশে একটি ভাঙা ব্রিজ ছিল। টমি জিরাফের সাথে সেই ব্রিজে পৌঁছে যায়। আর যখন ব্রিজের নিচে ডোলিটিলের নৌকা যাচ্ছিল, তখন সে তার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ডোলিটিল এটা পছন্দ করে না।
তখন টিয়া বলে, এই সফরে তুমি একদম একা, তাই আমি টমিকে এখানে নিয়ে এসেছি। অন্যদিকে রাজমহলে লর্ড থমাস, যিনি রাজমহলের চেয়ারম্যান ছিলেন, সেই রানীকে বিষ দিয়েছিল, তার সঙ্গে ডক্টরও মিশেছিল। আর এই ডাক্তার ডলিটিলকে একদমই পছন্দ করতো না, কেননা ডলিটিলের অনেক খ্যাতি ছিল। ডক্টর লর্ড থমাসকে বলে যেভাবেই হোক তাকে থামাতে হবে। লর্ড বলে যেভাবেই হোক তাকে এই সফরে ফেরার আগেই মেরে ফেলতে হবে। আর ডক্টর থমাস মিশে তাদের শিপ নিয়ে ডলিটিলের পিছনে যেতে থাকে। ডলিটিল শিপটাকে দেখে ফেলে, যেটা মূলত একটি যুদ্ধ জাহাজ। ডলিটিল বলে তাদের ওপর হামলা হতে পারে। তখনই সে একটা বড় মাছকে ডেকে তার গলায় একটা দড়ি বেঁধে দেয়। মাছটা তাদের জাহাজটাকে টানতে শুরু করে এবং তারা একটা রাজ্যে পৌঁছে যায়, যেখানে দেখানো হয় ডলিটিলের পোস্টার লাগানো হয়েছে, যেখানে লেখা ছিল ওয়ান্টেড, যেটা সেই রাজ্যের রাজা লাগিয়েছিল। লিলি ছিল সেই রাজার মেয়ে, যাকে ডলিটিল নিয়ে পালিয়ে যায় এবং তার সাথে বিয়ে করে। ডলিটিল এর কারণেই সে মারা যায়, এই জন্যই রাজা তাকে পছন্দ করতো না। ডলিটিল এখন একটা বই লাগবে, যেটা লিলির ছিল, যার মধ্যে সেই ম্যাপ আছে, যার সাহায্যে সেখানে যাওয়া যাবে এবং জানা যাবে ইডেন ফল কোথায় আছে। ডলিটিল সেই রাজমহলে পৌঁছে যায়। আসলে সেই বইটি ছিল যেখানে রাজার ঘরে, যেখানে একটা ছোট রাস্তা ছিল, যেটার মধ্যে দিয়ে ডলিটিল যেতে পারে না। টমি বলে আমি ভেতরে যাব এবং একটি ফড়িংয়ের সাহায্যে টমি সেখানে লুকিয়ে রাজার রুমে চলে যায়। সেখানে রাজা অনেকগুলো বাঘের সঙ্গে শুয়েছিল। টমি ধীরে ধীরে ডায়েরির কাছে যেতে থাকে, কিন্তু রাজা জেগে যায় এবং তাদেরকে গ্রেপ্তার করে। ডলিটিলকে রাজা পছন্দ করতো না, এই জন্যই রাজা টমিকে তার সঙ্গে নিয়ে যায় এবং ডলিটিলকে একটা জেলে আটকে দেয় এবং একটা বাঘকে ছেড়ে দেয়। আর এরপর টমি ফড়িংকে বলে, সবাইকে বলে দাও ডলিটিলের অবস্থার কথা, যে আমরা ধরা পড়ে গেছি, আমাদের সাহায্যের প্রয়োজন। ফড়িং তাদের কাছে যায় এবং সবাইকে বলে তাদের সাহায্য করার জন্য। আর তখন সব পশু মহলের ওপর আক্রমণ করে। ডলিটিলের যে গরিলা ছিল, সে দেখে যে বাঘ তার উপর আক্রমণ করছে, আর গরিলাটি বাঘের সামনে চলে আসে এবং বাঘের সঙ্গে ফাইট করে এবং ডলিটিলকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। আর এদিকে টমি সেই বইটি পেয়ে গেছে। এর আগে কি তারা তাদের জাহাজে পৌঁছায়, সেখানে ডক্টররাও এসে পড়ে এবং তাদের জাহাজটিকে পুরো ধ্বংস করে দেয় এবং টমির কাছ থেকে বইটি নিয়ে তারা চলে যায়। এরপর রাজা যখন সব সত্য জানতে পারে এবং ডলিটিলকে একটা অনেক বড় জাহাজ দেয়, কিন্তু তাদের কাছে কোনো নকশা ছিল না, তারা কোন দিকে যাবে কিছুই তারা বুঝতে পারছিল না। এবং ডলিটিল সমুদ্রের মাছেদের সঙ্গে কথা বলে এবং বলে ডক্টরের জাহাজটা কোন দিকে গিয়েছে। মাছেরা তাকে দিশা দেখায় আর ডলিটিল সেই দিশায় যেতে থাকে আর একটা আইল্যান্ডে এসে পৌঁছায়, যেখানে আগে থেকেই ডক্টররা এসেছে। তারাও সেই ইডেন ফল নিতে চায়। ডলিটিল তাদের সাথীদের সঙ্গে পাহাড়ের গা বেয়ে একটা ভয়ানক গুহার কাছে পৌঁছায়, কিন্তু তারা ফলের কাছে যাওয়ার আগেই ডক্টর ও তার লোকেরা তাদের ঘিরে ফেলে। আর তারা যখন ডলিটিলকে মারতে যাচ্ছিল, তখনই গুহার মধ্যে আগুনের রশ্মি জ্বলে ওঠে। আসলে সেখানে একটা ড্রাগন ছিল। সেই ড্রাগনটি আসলে ইডেন ফলটিকে রক্ষা করছিল। সে সবার উপরে হামলা করে আর ডক্টর সেখান থেকে পড়ে যায় এবং মারা যায়। ডলিটিলকে যখন ড্রাগন ধরে ফেলে, তখন ড্রাগনটি ছিল মূলত একটি স্ত্রী ড্রাগন, কারণ সেইখানে ডলিটিল একটা পুরুষ ড্রাগনের কঙ্কাল দেখেছিল। ড্রাগনটি ডলিটিলকে বলে, তুমি আমাদের কথা বুঝতে পারো, এটা ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দেব আর আমি সেই ফল তোমাকে দিয়ে দেব। ডলিটিল বলে, আমি জানি তুমি এখানে একা থাকো, তোমার স্বামী মারা গেছে আর আমিও আমার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের জন্য এসেছি। আমি তোমার চিকিৎসা করতে পারবো, কারণ ড্রাগনটি ছিল পীড়িত এবং সে তার চিকিৎসা করে এবং তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়। এবং ড্রাগনটি বলে, আমি তোমাকে সেই ফলের কাছে নিয়ে যাব এবং ডলিটিল ও তার সাথীদের নিয়ে ড্রাগনটি সেই ফলের কাছে যায় এবং সেখান থেকে ডলিটিলরা ফলটি ছিঁড়ে সেখান থেকে নিয়ে আসে এবং রাজমহলের উদ্দেশ্যে যায়। সেখানে রাজমহলে দেখা যায় রানীর অবস্থা খুবই খারাপ, সে শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে এবং সেখানে সেই রাজ্যের চেয়ারম্যানও সেখানে উপস্থিত থাকে, যিনি রানীমাকে বিয়ে দিয়েছিল এবং তারা ঘেরাও করে থাকে যাতে ডলিটিল সেখানে পৌঁছাতে না পারে। কিন্তু ডলিটিল তার সৈন্যদের নিয়ে সেখানে পৌঁছেই যায়। তাদের মধ্যে ফাইট শুরু হয় এবং ডলিটিল সেই ফলটি একটি ইঁদুরের হাতে দেয় এবং বলে টমির কাছে দিয়ে আসতে, এবং টমি সেই ফলটি নিয়ে রানীমার মুখে 2-3 ফোঁট ফেলে এবং রানীমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর রানীমা কিছুই বুঝতে পারে না যে এখানে আসলে কি হচ্ছে। তখন ডলিটিল সব কিছু বলে যে তার মন্ত্রী এবং সেনাপ্রধানরা এবং ডক্টর যারা ছিল তারা তাকে বিষ খাইয়ে তাকে মারার চেষ্টা করেছিল। এরপর রানী সবটা শুনে তার চেয়ারম্যানকে এবং তার সৈন্যদেরকে বলে যে তাকে জেলে ভরতে এবং সে তাদেরকে জেলে নিয়ে যায়। এরপর ডলিটিল তার বাড়িতে ফিরে যায় এবং
সে বুঝতে পারে যে তাকে বাঁচতে হবে ও মানুষের জন্য তাকে বাঁচতে হবে এবং সে তার হসপিটাল পুনরায় খুলে দেয় এবং সেখানে লোকজনের আনাগোনা শুরু হয় এবং টমিকে সেখানে সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছে। টমিও তার কলা কৌশলী অনেকটা প্রায় শিখে এসেছে। এইভাবেই ডোলিটিল তার নতুন জীবন আবার শুরু করে। তো গাইস, এটাই ছিল আজকের মুভি ডোলিটিল। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।